একজন একটা বাচ্চা নিয়ে এসে আমাকে দেখাচ্ছেন, এইটুকু একটা বাচ্চা। আমাকে উনি প্রশ্ন করছেন যে এই বাচ্চার উপর কাটাছেঁড়া কোথায় করবেন আপনারা। আমি ওনাকে উত্তর দিতে পারি নাই। চিকিৎসাজনিত কোনো জটিলতায় আমাদের মনে হয় না পরপর 6 জন বাচ্চা একই সাথে মারা যাবে। এখানে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করি, এবং এটার জন্য ডাক্তার হওয়ারও দরকার নেই। এখানে অলরেডি সিআইডির টেকনিক্যাল এক্সপার্ট যারা এসি এবং অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টসের ম্যানেজমেন্ট ব্যাপারে যারা এক্সপার্ট, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। আমরা যে ঘটনাটা জানতে পারছি সেটা হলো যে প্রথম 2টার সময়, রাত 2টার সময় বাচ্চার কোনো একজন গার্জিয়ান বাচ্চাদের ঠান্ডা লাগছে বলে এসি অফ করতে বলা হয়। এসিটা 1 ঘন্টা অফ ছিল, তাহলে হলো 3টা। 4টার সময় প্রথম বাচ্চাটা অসুস্থ হয়, একটা বাচ্চা কান্নাকাটি করে অসুস্থ হয়। তখন নার্স ওই বাচ্চাটাকে এনআইসিউতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 15-20 মিনিট বা আধা ঘন্টা পর বাচ্চাটা আবার ইমপ্রুভ করার পর তাকে আবার এই ভিকটিম এরিয়াতে নিয়ে আসে। এখানে আনার পর তখন হয়তো ধরেন 4:30 বা 4:45 এরকম বাজে। 6টার সময় নার্স খেয়াল করেন একজন বাচ্চা মারা গেছে, তাকে সাথে সাথে এনআইসিউতে নেয়। সাবসিকুয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে। পরবর্তীতে সব বাচ্চাগুলোকেই এনআইসিউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে এনআইসিউতে তাদের মৃত্যু হয় 6টা বাচ্চার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আছে, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির মানুষজন আছে, আমাদের ডিজি হেলথের আমরা কর্মকর্তারা আছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আছেন। তো তদন্ত যেটা এখনই আমরা তদন্ত করে সব কিছু তো আমরা বলতে পারবো না। আমরা যেটুকু বলতে পারি সেটা হলো যে 6 জন বাচ্চার সাডেন মৃত্যু, এটা চিকিৎসাজনিত কোনো জটিলতায় আমাদের মনে হয় না। মানে পরপর 6 জন বাচ্চা একই সাথে মারা যাবে, এখানে কোনো একটা টেকনিক্যাল ফল্টের কারণে এই ঘটনাটা ঘটছে বলে আমরা মনে করি, এবং এটার জন্য ডাক্তার হওয়ারও দরকার নেই। এটা খুব সাধারণ একটা কমন সেন্স কাজ করবে যে 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে 6টা বাচ্চা হঠাৎ করে কেন মারা গেল। সুতরাং এটা তদন্ত করার জন্য, এবং আপনারা শুনে আশ্বস্ত হবেন, এখানে অলরেডি সিআইডির টেকনিক্যাল এক্সপার্ট যারা এসি এবং অন্যান্য ইলেকট্রিক ইকুইপমেন্টসের ম্যানেজমেন্ট ব্যাপারে যারা এক্সপার্ট, তারা ওই রুমটা বন্ধ করে তারা কিন্তু তাদের মতো তদন্ত করছেন। এই তদন্ত রিপোর্টটা আমাদের কাছে ডেফিনেটলি আসবে, সেই অনুযায়ী আমরা একটা সিদ্ধান্তে আসতে পারবো। আর বাচ্চাদের মৃত্যুর কারণগুলো খতিয়ে দেখার জন্য যে সময়টা, এই সময়টা কিন্তু আমরা এখনও পাই নাই। আমরা কিন্তু এটা নিয়ে আমরা অলরেডি উই আর ইন অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ তদন্তে আছি। আমরা এটা শেষ করলে তখন আমরা আপনাদেরকে জানাতে পারবো যে সত্যিকারের বাচ্চার মৃত্যুর কারণগুলো কী। তবে ডেফিনেটিভ, যেমন এখন মিজেলসের একটা ক্রাইসিস চলতেছে, বা ডায়রিয়ার একটা ক্রাইসিস, বা অন্য কোনো যেগুলো প্যান্ডেমিক বা এন্ডেমিক ডিজিজ, সেই ডিজিজে 8 দিনের মতো একটা হসপিটালে 6টা বাচ্চা সারা দেশের মধ্যে হঠাৎ করে মারা যাবে, জিনিসটা এরকম না। এটা হয়তো কোনো টেকনিক্যাল ত্রুটি বা ফল্টের কারণে হচ্ছে। এটা আমাদের দয়া করে একটু সময় দেবেন, আমরা একটু খতিয়ে দেখব। আচ্ছা, পোস্টমর্টেমের ব্যাপারে আইনগত কতগুলো বিষয় আছে। আইনগত সেটা হলো যে পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে অথরিটি, তারা কিন্তু রুগীর স্বজনদেরকে প্রস্তাব দেবে যে আপনারা পোস্টমর্টেম করেন। পোস্টমর্টেম করলে আইনের তদারকিটা এবং আইনের লাস্ট এন্ড বিচারিক কার্যক্রম এটা সুষ্ঠুভাবে হবে। কিন্তু অনেকেই যা বাচ্চাগুলো যারা মারা গেছে, অনেকেই বাচ্চার গার্জেনরা আমাদেরকে বলছে যে ওনারা এই ছোট বাচ্চার পোস্টমর্টেম করাতে ইচ্ছুক না। ওনারা যদি ইচ্ছুক না হন, আমাকে কথাটা দয়া করে শেষ করতে দেবেন, ওনারা যদি ইচ্ছুক না হন তাহলেও আইনগত বাধ্যবাধকতা কিছু আছে, সেটা প্রসিডিওর মেনটেন করে ওনাদেরকে নিয়ে যেতে হবে। 3 নম্বর হলো এটার জন্য আইন বাধাগ্রস্ত হবে কিনা। আমরা আমাদের ডিসি রমনার সাথে কথা বলছি যে পোস্টমর্টেম হলে ভালো, পোস্টমর্টেম যদি নাও হয় তাহলে এই তদন্ত কার্যক্রম যেভাবে চলা সেভাবেই চলবে, এবং এটা আইন আদালতের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবে। শুধু পোস্টমর্টেমের যে ঘাটতিটুকু, সেই ঘাটতিটুকু কিন্তু থেকে যাবে। আপনি কি মনে করেন যে পোস্টমর্টেম ছাড়া মূল ঘটনা আইডেন্টিফিকেশন করা ডিফিকাল্ট, কিন্তু তখন আইন আদালত যে কাজটা করবে সেটা হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করেই এই আইনের গতি পথ নির্ধারণ হবে। তবে আমার যদি আপনারা মতামত জানতে চান, তাহলে
এই আনইউজুয়াল অস্বাভাবিক মৃত্যুর জন্য আইনগত যে কথা সেটা হলো পোস্টমর্টেম করা উচিত। জি স্যার, জি স্যার। কিন্তু এই ছোট বাচ্চা, একেবারেই ছোট, একটা বাচ্চা নিয়ে এসে আমাকে দেখেছেন, এইটুকু একটা বাচ্চা, আমাকে উনি প্রশ্ন করছেন যে এই বাচ্চার উপর কাটাছেঁড়া কোথায় করবেন আপনারা। আমি ওনাকে উত্তর দিতে পারি নাই। তো এটা আমার মনে হয় যে গার্জেনদের উপর ছেড়ে দেওয়া উচিত। আইনের মতো চলবে ইনশাল্লাহ। আমরা এটাতে সম্পূর্ণ ইনভলভ আছি, আমরা এটাতে নজরদারি করব।